আমরা সকলেই বিশ্বাস করি যে তথ্যের এবং মতামতের অবাধ প্রবাহটা থাকতে হবে। সেখানেই আমরা ভুল করব, সেখান থেকে আমরা শিখব এবং সেখান থেকে আমরা সঠিক পথে যাব। আজকে যে পত্রিকাটার অনুষ্ঠানে আমি এসেছি, ওনাদের আজকে 10 বছর পূর্তি হলো। একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে 10 বছর খুব বড় সময় নয়। আমরা বলতে পারি যে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে পার হয়ে এই পত্রিকাটি দ্বিতীয় অধ্যায়ে গেল। এমন একটা সময় দ্বিতীয় অধ্যায়ে এই পত্রিকাটি পড়ল যখন আসলে সত্যিকার অর্থেই দেশে একটা গণতন্ত্রের সূচনার যাত্রা শুরু আমরা করতে পারছি। এর আগের যদি আমরা দেখি যে 16টা বছরই আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতা থেকে এক অর্থে বঞ্চিতই ছিলাম। তো যখন ওই 16 বছরের 10 বছরই তাদের যাত্রা ছিল, আমি নিশ্চিত যে সেটা নির্বিঘ্ন ছিল না, সেখানে নানা রকম বাধা বিপত্তি ছিল। আশা করি সেই বাধা বিপত্তি এখন আর তারা অনুভব করছেন না, এবং আগামীতে যখন একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্বে যাবেন, তখন গণতন্ত্রকে সুসংহত করতে বাংলাদেশ সমাচার, যার নামই শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে, সেটা একটা সুদৃঢ় বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে। আপনাদের সকলকে অনেক অভিনন্দন যে আপনারা স্বৈরাচারের সময় জন্ম নিয়ে 10 বছর পার করতে পেরেছেন। আশা করি আগামীর পথযাত্রা গণতন্ত্রের সাথে সাথে আপনাদের পথযাত্রাও শক্তিশালী হবে। সবচাইতে জরুরি যে বিষয়টা, আসলে আমি আরেকটু সময় থাকতে পারলে ভালো লাগতো, বিষয়টা হয়েছে যে আপনারা জানেন যে একজন রাষ্ট্রীয় অতিথি আমাদের এখানে এসেছেন। ওনার আগমন উপলক্ষে আমাদের সকলের কর্মসূচিতে এই পরিবর্তন এসেছে। ওইখান থেকে এখানে এসেছি, এখান থেকে আবার ওখানে 6টার মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। তো আমি জানি যে বাংলাদেশ সমাচার এই পত্রিকাটি আজকে কয়েকজন গুণীজনকে সম্বর্ধনা দিবেন। বাংলাদেশে কিন্তু এই জিনিসটা খুব কম, গুণীজনকে সম্মান দেওয়ার যে কালচার, বাংলাদেশে এই জিনিসটা আমরা সাধারণ মানুষ হয়তো চাই, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে এই জিনিসটা আমরা খুব একটা করতে পারি না। আজকে সকালে একটা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে গিয়েছিলাম। এই যে ধরেন প্রায় 1.5 বছর মতন হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে থাকবো, আমার একটা অনুভূতি হয়েছে, সেটা হচ্ছে একটা দেশকে যখন আপনি পরিবর্তন করতে চান, পরিবর্তনের কথা বলেন, সারাক্ষণ সন্দেহ আর নেতিবাচকতা দিয়ে পরিবর্তন হয় না। আপনাকে যদি দেশ পরিবর্তন করতে হয়, তাহলে বিশ্বাস রাখতে হবে এবং ইতিবাচকতার ধারায় হাঁটতে হবে। সকল মানুষকে বিতর্কিত করে ফেলা, এইটা এক ধরনের চর্চায় পরিণত হয়েছে। এটা খুবই সংকীর্ণ রাজনৈতিক অবস্থানের কারণে এই কাজটা হয়। সেজন্য দেখবেন বড় বড় ইস্যুতে আমরা বাংলাদেশে জাতীয় ঐক্য বলতে যেটা বুঝি, ওটায় পৌঁছাতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। আপনি মানুষকে বিশ্বাস করবেন তার অর্থ এই না যে আপনি সতর্ক থাকবেন না। সতর্ক থাকা এক জিনিস আর সন্দেহ করা এক জিনিস। সবসময় যেন এই নেতিবাচকতার মধ্যে আমরা না থাকি, সকল মানুষকে যেন আমরা অনাবশ্যক বিতর্কিত না করে ফেলি, তাহলে তার কখনো গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়া যাবে না। যখন গ্রহণযোগ্য ব্যক্তি আপনি পাবেন না, তখন কি হবে? আবারও সেই দুর্বৃত্তের রাজত্বই কায়েম হবে। সেটা তো আমরা কেউ চাই না। সেই উদ্দেশ্য নিয়ে যে অপপ্রচারগুলো হয়, সেই অপপ্রচারের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিচয় দিয়ে বাংলাদেশ সমাচার এগিয়ে যাবে, এটা আমার একটা প্রত্যাশা। আজকে যারা গুণীজন সম্বর্ধনায় সম্মানিত হবেন, তাদের সকলকে আমার আগাম অভিনন্দন। আপনাদের কয়েকজনের নাম আমি দেখেছি, কয়েকজনকে আমি চিনি, আপনাদের কাজের সাথে আমি পরিচিত, কাজে আমি নিশ্চিত যে আপনারা সঠিক মানদণ্ডেই সম্মান পেতে এখানে আসবেন। তো আপনাদের জন্য অভিনন্দন থাকলো। বাংলাদেশ সমাচারের আগামীর পথ চলা কণ্টক মুক্ত হোক, আগামীর পথ চলা সুদৃঢ় হোক। দেশের মানুষ যা চায়, যে কথাটা শুনতে চায়, সে কথাটাই যেন বাংলাদেশ সমাচার তুলে আনতে পারে এবং দেশ গঠনে, গণতান্ত্রিক একটা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও 10 বছরের জন্মদিনের শুভেচ্ছা রইল।